এই কাপড়টাতে কি হচ্ছে, হ্যাঁ, লালগুলা দিয়ে একটা কোনাকুনি লাইন তৈরি হয়েছে না, আবার কি দিয়ে, সবুজগুলা দিয়ে হয়েছে, তাই না? সবুজগুলা কি ইয়ার্ন, এখানে আমাদের এখানে আর কি সবুজগুলো ওয়ারপিয়ান আর লালগুলা ওয়েফটিয়ান। তো ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ান দিয়ে এরকম ডায়াগোনাল লাইন তৈরি হলো, এটাই হচ্ছে টুইল উইভ। ঠিক আছে, টুইল মানে হচ্ছে একটা ডায়াগোনাল অ্যাঙ্গেল বা লাইন তৈরি করা, এটা স্ট্রাকচারের মধ্যে কালার কম্বিনেশন করে না কিন্তু। এখানে কিন্তু আমি কালার দিয়ে দেখাচ্ছি, তার মানে এটা না যে কাপড়ের মধ্যে কালার হবে, যে কথাটা বারবার বলি যে এটা ইয়ার্নের আপ ডাউন দিয়ে এরকম একটা ডায়াগোনাল লাইন তৈরি হবে। তোমাদের বাসায় যে প্যান্ট আছে, হ্যাঁ, যারা প্যান্ট পরো বিশেষ করে মানে জিন্স অথবা এই ডেনিম অথবা নর্মাল যে প্যান্ট আছে, এই প্যান্টগুলো ম্যাক্সিমাম মানে প্রায় 95% হচ্ছে টুইল ডিজাইন। তোমরা বাসায় চাইলে দেখতে পারো, একটু কাছ থেকে নিয়ে দেখো, এটা কিন্তু সোজা না, একটা ডায়াগোনাল কোনাকুনি একটা লাইন দেখতে পাবা। দেখো তো পাও কিনা, লাইন দেখা যাচ্ছে না, ডায়াগোনালি কোনাকুনি কোনাকুনি লাইন। হ্যাঁ, এরকম প্রায় ম্যাক্সিমাম প্যান্টই দেখতে পাবো আর কি। অল্প কিছু প্যান্ট হয় প্লেন উইভের, ম্যাক্সিমাম প্যান্টই হয় হচ্ছে এই টুইল উইভের, টুইল স্ট্রাকচারের। কারণ হচ্ছে প্যান্ট যে ফেব্রিকটা আমরা পরি, মানে প্যান্টটা এটা একটু গুড কাভারিং হইতে হয়, মানে অর্থাৎ এটা মানে যাতে ট্রান্সপারেন্ট না হয়, দুই পাশ যাতে ভিজিবল না হয়, এই জন্য ট্রান্সপারেন্ট করার জন্য একটু ফার্ম কাপড় করার জন্য টুইল ডিজাইনটাকে এখানে প্রিফার করা হয়। হাই ডেন্সিটি ইয়ার্ন ইউজ করে কাপড়টাকে খুব ট্রান্সপারেন্ট কম করা হয় আর কি, যাতে করে সহজে লাইট পাস করতে না পারে। আরো কিছু ফিচার আছে, এটা টুইল উইভ শেষ করলে বুঝতে পারবা। তো এইটা হচ্ছে ডায়াগোনাল লাইন তৈরি করা, ঠিক আছে। তো এই ডায়াগোনাল লাইনগুলো এই কোনাকুনিও হতে পারে, আবার এই যে এখানে দেখতে পাচ্ছ কি ডান পাশে এই কোনাকুনিও হতে পারে। এটা টুইলের টাইপস আর কি। টুইল কি আমরা এটা বুঝলাম, ঠিক আছে। টুইল কি, একটা ডায়াগোনাল লাইন তৈরি করে যেটা, সেটা হচ্ছে একটা টুইল। আর টুইলের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ভেরি করে কত থেকে, 14 ডিগ্রি থেকে শুরু করে 75 ডিগ্রি পর্যন্ত, মানে 15 থেকে 75 এর মধ্যে কি থাকে, টুইল অ্যাঙ্গেলটা ভেরি করে। যে তোমার এই যে ডায়াগোনাল লাইনটা তৈরি হবে, ডায়াগোনাল লাইনটা 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রির মধ্যে থাকবে। কাপড় এখানে অনেক বেশি আপ ডাউন করলেও এর বেশি চেঞ্জ হয় না। আর অপটিমাম সবচেয়ে ভালো ব্যালেন্স টুইল হচ্ছে যে 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হলো, অর্থাৎ দুইটা আপ দুইটা ডাউন এরকম যদি হয়, যেমন আমাদের এই যে এইটাতে দুইটা আপ দুইটা ডাউন, অর্থাৎ ওই সবুজ সুতাগুলা দিয়ে যেরকম টুইল তৈরি হয়েছে, লাল সুতাগুলা দিয়েও কিন্তু একই রকম টুইল তৈরি হয়েছে। এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু আমার যদি এরকম হইতো, মনে করো সবুজটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 3টা করে দিচ্ছি, এখন কিন্তু এটা অন্যরকম হয়ে গেল, তাই না? এখন সবুজটা একটু বেশি প্রমিনেন্ট, লালটা একটু কম প্রমিনেন্ট এই পাশ থেকে, কারণ হচ্ছে এটা ওয়ার্পের দিকে ফেজ হয়ে গেছে। তো এই টাইপগুলো আমরা পড়বো, যে কোনটা কোন দিকে বেশি প্রমিনেন্ট হচ্ছে, কোন অ্যাঙ্গেলে হলে এটাকে কি কি নাম দিচ্ছে, এই টাইপগুলো এখন পড়বো। তো টুইলের টাইপসে সরাসরি চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ টুইল উইভ। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ কনস্ট্রাকশন, তুমি কিভাবে এটাকে তৈরি করতেছো তার সাপেক্ষে টুইল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়ার্প ওয়ে টুইল আর একটা হচ্ছে ওয়েফট ওয়ে টুইল। বেশি কথা না বলে আমরা ছবিতে চলে যাই, তাহলে বুঝতে সহজ হবে। ওয়ার্প ওয়ে টুইল, ওয়েফট ওয়ে টুইল। এই যে টুইলটা দেখতেছো, এখানে কি হয়েছে, এই যে ওয়ার্পিয়ান গুলা 3টা, মানে ওয়ার্পিয়ান গুলা বেশি প্রমিনেন্ট না, আর ওয়েফটিয়ান কয়টা, 2টা প্রমিনেন্ট না। তাহলে এটা হচ্ছে একটা কি, ওয়ার্প ওয়ে টুইল। বোঝা গেল কিনা? কারণ টুইল লাইনটা তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি কি দিয়ে, ওয়ারপিয়ান দিয়ে। তাহলে এটা হচ্ছে 3 আপ 2 ডাউন, এই জন্য এটা হচ্ছে একটা ওয়ার্প ওয়ে টুইল। যদি 3 আপ 4 ডাউন হতো, তাহলে এটা ওয়ার্প ওয়ে থাকতো যদি আমি ওয়েভ টু ওয়ে করতাম। নর্মালি আমরা ওয়ার্প ওয়েতেই করলাম। তো এখানে হচ্ছে আমাদের এটাও একটা কি, ওয়ার্প ওয়ে টুইল। কারণ হচ্ছে তুমি ওয়ার্পটাই বেশি দেখতে পাচ্ছ, এই যে সবুজগুলো বেশি দেখতে পাচ্ছ, তাই না? সবুজটাই বেশি প্রমিনেন্ট এখানে, অর্থাৎ তুমি ওয়ার্পের ডিরেকশনে করছো, ঠিক আছে। আবার তুমি চাইলে ওয়েভটির দিকেও করতে পারতো এই ডিজাইনটা। কিরকম, মনে করো আমি এদিক থেকে করলাম, এই 3 আপ 1 ডাউনটা ওয়েভটির দিকে করলাম, পরে দেখাচ্ছি, এখন একটু বুঝে নাও। এটাও একটা টুইল, তবে এই টুইলের ওয়েভটের দিকে মানে ডিজাইনটা বেশি প্রমিনেন্ট, অর্থাৎ আমি করলাম হচ্ছে কাজটা ওয়েভটের দিকে, এই জন্য এটাকে বলা হয় ওয়েভট ওয়ে টুইল। তাহলে আমরা একটা ক্লাসিফিকেশন পেলাম এরকম, যেটা বলতেছে কি যে দুই ধরনের হয় অ্যাকর্ডিং টু দা
ওয়ে অফ কনস্ট্রাকশন, তুমি কোন দিক থেকে কনস্ট্রাক্ট করতেছো। হ্যাঁ, 3/1 ওয়ার্প ওয়ে টুইল, অথবা যেমন 2/3 ওয়েভ টুয়ে টুইল। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ওয়ার্প ওয়ে আর এটা হচ্ছে ওয়েভ টুয়ে। তো তোমাদেরকে আমি ডিজাইন দুইটাই করে দেখালাম, একটা ছিল ওয়ার্প ওয়ে, এটা হচ্ছে একটা ওয়েভ টুয়ে, মনে করো 1/3, মানে ওয়েভ টুয়ের দিক থেকে আমি করা শুরু করলাম কাজটা। আর দ্বিতীয় যে টাইপসটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য লাইন্স, টুইল লাইন্স। টুইল লাইনটা কোন দিকে হবে তার উপর দুই রকম, একটা হচ্ছে এস টুইল আর একটা হচ্ছে জেড টুইল। তো এস এর ক্ষেত্রে কি হয়, মনে করো আমরা যদি কোনো এস লিখি, মনে করো আমি পেইন্টে গিয়ে এস লিখবো, তাহলে কি হয় মূলত লিখি, তাহলে এটা এই যে কার্সরটা এখানে আছে, এস লিখতে গেলে এইরকম হয়ে এদিক থেকে হয়ে এরকম আসে। আর জেড লিখতে গেলে এটা মনে করো এস লিখলাম, আর জেড লিখতে গেলে কিরকম হয়, জেড লিখতে গেলে এই যে এরকম হয়, অর্থাৎ আমি এদিক দিয়ে গেলাম, তারপরে এই দিক দিয়ে এসে তারপরে এদিক দিয়ে আসলাম। জেড এর যে মিডল লাইনটা, এই মিডল লাইনটা কি ডিরেকশনটা এদিকে না, ডায়াগোনাল লাইনটা। তাহলে টুইলের ডিরেকশন যদি এই বরাবর হয় তাহলে এটা হচ্ছে বলা হচ্ছে জেড টুইল। আর যদি টুইলের ডিরেকশনটা এরকম হয়, এইরকম, তাহলে এটা হচ্ছে এস টুইল। কেন, কারণ এটা হচ্ছে এই এস এর সাথে মিলে গেছে। ঠিক আছে, এস এর সাথে কি হয়েছে, মিলে গেছে। এস এর যে মিডল লাইনটা আছে এই লাইনের সাথে এই টুইলটা মিলে যায়। তো তুমি এদিক থেকে মাথা দিয়ে দিলে, এদিক থেকে মাথা দিয়ে দিলে এটা এস হয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে এস টুইল। আর এটা হচ্ছে এদিকে লাইন তৈরি করলো, এটার টান দিয়ে দিলে আর এদিকে টান দিয়ে দিলে জেড হয়ে যায়। সুতরাং এটা জেডের সাথে মিল আছে, এই জন্য এই ধরনের টুইলকে বলা হয় জেড টুইল। তাহলে আমাদের এইটা কি টুইল, এটা জেড টুইল, তাই তো? হ্যাঁ, আবার জেড টুইলকে বলা হয় লেফট হ্যান্ড, মানে রাইট হ্যান্ড টুইল, আর এস টুইলকে বলা হয় লেফট হ্যান্ড টুইল। দুইটার নামের যে কোনো একটা নাম বলতে পারো আর কি, লেফট রাইটও বলতে পারো, অথবা জেড টুইল এস টুইলও বলতে পারো। আচ্ছা, এটা গেল। তারপর 3-এ আসো, অ্যাকর্ডিং টু দ্য ফেস ইয়ার্ন, মানে কোন পাশটা সামনে থাকবে, মানে আমি যে কাপড় দেখবো, কাপড়ের যেই পাশটা আমার কাছে ফুটে উঠবে এটাকে আমরা ফেস সাইড বলি। আর যে পাশটা কাপড়ের ভিতরের দিকে থাকে, ইনার পার্টে, সেটাকে আমরা বলি ব্যাক সাইড। তো ফেসটাতে টুইলটা বেশি ফুটে উঠবে কিনা এটার উপর টুইল 3 ধরনের, একটা হচ্ছে ওয়ার্প ফেস টুইল হুইপ, আর হচ্ছে ওয়েব ফেস টুইল হুইপ, আর হচ্ছে ডাবল ফেস টুইল হুইপ। যদি আমার এইখানে সমান হয়, ওয়ার্পের যত ওয়েভটে তত, মানে আমি লাল যত দেখতে পাই, সবুজ তত দেখতে পাই, তাহলে এটা হচ্ছে ওয়ার্প ফেস টুইল, মানে টুইলে ওয়ার্প ইয়ার্নগুলো বেশি দেখা যাচ্ছে। বা আমি তোমাকে এখানে যদি দেখাই, মনে করো একটু আগে যে জেড দেখলাম সেখানেই খেয়াল করো, এখানে দেখো, এখানে তুমি কি সাদা বেশি দেখতে পাচ্ছ না কালো বেশি দেখতে পাচ্ছ? কালো, তিনটা না? তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্প ফেস টুইল। ঠিক আছে, আবার এখানে কি, এটাতে এই যে এটাতে, তাহলে এটা হচ্ছে একটা ওয়েভড ফেস টুইল। ঠিক আছে, অর্থাৎ তোমার এই যে আপটা যদি বড় হয়, যে আপ বেশি ডাউন কম, তখন এটা কি টুইল, ওয়ার্প ফেস টুইল। কারণ হচ্ছে এখানে ওয়ার্পিয়ান গুলা বেশি ফুটে উঠবে, আমি বাইরে থেকে ওয়ার্পিয়ান গুলা বেশি দেখতে পাবো। আর এটা হচ্ছে 2 আপ 3 ডাউন, মানে ওয়ার্পে কম ওয়েভটে বেশি। তার মানে হচ্ছে এই কাপড়টা যখন নাকি আমি মানে দেখবো বাইরে থেকে, তখন ওয়েভ টিয়ান গুলা বেশি দেখা যাবে। যেমন হয় যে তোমাদের এটাতে এটাতে কিন্তু তুমি কি সবুজ সুতা দেখতে পাচ্ছ বেশি নাকি লাল সুতা বেশি দেখতে পাচ্ছ? লাল। এটা কিন্তু একটা ওয়েভ টুয়ে টুইল। ঠিক আছে, এটা একটা ওয়েভ টুয়ে টুইল। আর যদি সমান হয়, দুইটা যদি সমান হয়ে যায়, তখন এটাকে বলা হয় ব্যালেন্স টুইল বা ডাবল ফেসড টুইল। ঠিক আছে, এই যে ডাবল ফেস টুইল, যদি আপ এবং ডাউন সমান হয়, তখন তুমি যতগুলা ওই ওয়ার্পের সুতা দেখতে পাবা, আলটিমেটলি ততগুলাই ওয়েভটের সুতাই দেখতে পাবা। আর লাস্টে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য প্রোডাকশন প্রডিউস টুইল লাইন, আমি যে প্রডিউস করবো টুইল লাইন, সেখানে 3 ধরনের হতে পারে। সিম্পল টুইল হুইপ, মানে নর্মালি আমরা যেটা করি 1 আপ 2 ডাউন, 3 আপ 1 ডাউন, 2 আপ 2 ডাউন, এস জেড এরকম। আর হচ্ছে এক্সপ্যান্ডেড টুইল হুইপ, টুইলটা একটু এক্সপ্যান্ডেড হয়, অর্থাৎ টুইল হওয়ার কথা ছিল কি, মানে একটার উপর থেকে, এখানে খেয়াল করো, এই যে ডায়াগোনাল লাইনটা তৈরি হয়, ডায়াগোনাল লাইনটা কিভাবে তৈরি হয় সবসময়, মানে একটা একটা সুতা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তাই না? এটা হচ্ছে একটা নর্মাল টুইল। কিন্তু এক্সপান্ড যখন হবে, তখন এটা গ্যাপটা একটু বড় হবে। এই যে এটা কি এক্সপান্ডেড টুইল। এক্সপান্ডেড টুইলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমার যেই ইয়াগুলো থাকবে, মানে ওয়ার্পের রেঞ্জটা থাকবে একাধিক, মানে একের বেশি পিককে এটা মানে ফলো করে সামনে আগাবে। যেমন
each warp end is raised over or lowered under more than one adjacent peak in the repeat. If the warp and wave twill lines are of equal width, the fabric is double faced. It is represented by the formula number যেমন 2/3, 3/2, 4/4, 2/4 and so on. The following figure shows the weave pattern of some expanded twill weaves. অর্থাৎ তোমার এই যে সংখ্যাগুলো হবে, সংখ্যাগুলো যদি এক না হয় তখন এটাকে বলতেছি আমরা এক্সপান্ডেড টুইল। আর মাল্টিপল টুইল হচ্ছে একটা টুইলের মধ্যে, এরপর হচ্ছে মাল্টিপল টুইল। একটা টুইলের মধ্যে যদি একাধিক টুইল থাকে, এটা 4 আপ আছে, 1 ডাউন আছে, এরপর আবার 1 আপ 1 ডাউন আছে, তখন এগুলোকে বলা হয় মাল্টিপল টুইল। এটা পুরোটা একটা রিপিট, এই রিপিটের মধ্যে 2-3টা টুইল করা হয়েছে। অর্থাৎ দেখো এটার সাথে এটা কিন্তু মিল নাই, আছে তো এখানে ছোট টুইল করা হয়েছে, তারপর আরেকটা টুইল, তারপর আরেকটা টুইল, 3টা টুইল করা হয়েছে। যে এখানে 3টা, 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 2 আপ 2 ডাউন। আবার এখানে দেখো 2টা টুইল করা হয়েছে, যে 4 আপ 1 ডাউন করা হয়েছে একটা, মানে এই অংশটা একটা, আবার এই 2টা অংশ মিলে আরেকটা। তো এরপরে গিয়ে আবার এই যে 4 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, এরকম হবে। তো মাল্টিপল টুইল পরবর্তীতে সবগুলোই আসবে, আমরা একবার করে টাইপসটা শুধু দেখে নিলাম, ঠিক আছে। তো টাইপসগুলো কি কি পেলাম আরেকবার যদি বলি এট এ গ্লান্স। প্রথমে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হচ্ছে কত ধরনের? 2 ধরনের। এটা হচ্ছে ওয়ার্প ওয়ে আর হচ্ছে ওয়েভ টুয়ে। অর্থাৎ আমি যদি ওয়ার্পের দিকে টুইল আঁকি সেটা হচ্ছে ওয়ার্প ওয়ে, আর ওয়েভের দিকে আমি ডিরেকশন নিয়ে যদি শুরু করি আঁকাটা, তখন এটা হচ্ছে ওয়েভ টুয়ে টুইল। অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য টুইল লাইন, টুইলের ডিরেকশন অনুসারে 2 ধরনের, এস টুইল এবং জেড টুইল। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফেস ইয়ার্ন, মানে ওয়ার্প ফেস টুইল নাকি ওয়েভ ফেস টুইল নাকি ডাবল ফেস টুইল। অর্থাৎ যদি আপটা বেশি হয় তাহলে ওয়ার্প ফেস, আপটা কম হলে ওয়েভ ফেসড, আর যদি দুটো সমান হয় তাহলে হচ্ছে ডাবল ফেস। আর এখন হচ্ছে নেচার অফ প্রোডাকশন, সেক্ষেত্রে সিম্পল টুইল, এক্সপান্ডেড টুইল আর হচ্ছে মাল্টিপল টুইল। এগুলো কি বুঝতে পারছো? যে 4x4 রিপিটের মধ্যে আমি কি কি আঁকতে পারবো, মানে কি কি ধরনের টুইল আঁকা সম্ভব 4x4 রিপিটের মধ্যে? আমি চাইলে 1/3 করতে পারবো, যেহেতু আমার 4টা আছে, তাহলে 2/2 করতে পারবো, আবার চাইলে 3/1ও করতে পারবো। তাহলে 4টা রিপিটের মধ্যে সম্ভব কি কি? 1/3, 2/2 অথবা 3/1। তাহলে আমি একটা 2-2 করতেছি, মনে করো 2-2 করলে আমি 2 আপ করবো। এই যে 1 আপ, খেয়াল করো ভালো করে, 2 আপ, তারপরে যে 1 ডাউন 2 ডাউন। এটা নাম কি কি আঁকতেছি আমি? 2/2 জেড টুইল আঁকতেছি। হ্যাঁ, তো জেড টুইল আঁকলে আমাকে শুরু করতে হবে হচ্ছে বাম পাশ থেকে, বুঝছো কিনা? জেড টুইল আঁকলে আমি শুরু করবো এই যে এখান থেকে, আমার স্টার্টিং মার্কটা হবে এখানে, কারণ আমি এদিকে ডায়াগোনাল লাইন হবে, অর্থাৎ জেড এর সাথে মিলে যাবে। আর যদি আমি এস টুইল আঁকতে চাই তাহলে কিন্তু আমাকে শুরু করতে হবে এই কোণা থেকে, যাতে করে আমি এদিক থেকে উঠতে পারি। এটা একটু পরে দেখাচ্ছি। 2 জেড টুইলের ক্ষেত্রে তাহলে আমি এই যে দিলাম এই 2 আপ, তারপরে কি এটা ডাউন না, এই 2 ডাউন। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো ডাউন গুলা, এগুলো হচ্ছে ডাউন। হ্যাঁ, তারপরে আবার 2টা আপ 2টা ডাউন হবে, কারণ এটা নামটা হচ্ছে কি 2 আপ 2 ডাউন জেড টুইল। তো এই 2টা আপ দেওয়ার সময় পরবর্তীতে পাশের ঘরের একটা ঘরকে স্কিপ করে উপর থেকে শুরু করব। এটা স্কিপ করলাম, স্কিপ করে এখান থেকে শুরু করব। এটা ক্লিয়ার কিনা? স্টার্টিংটা এখন এখান থেকে করব। আগে স্টার্টিংটা কোথা থেকে করছি? এখান থেকে, তাই না? আগে শুরুটা হয়েছে কি এইগুলো, এইখান থেকে শুরু করলাম, 1 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ। তো এরপর শুরুটা আমি এই ঘর থেকে না করে এর উপরের ঘর থেকে করব। কেন? যাতে আমার একটা টুইল লাইন সবসময় ফুটে ওঠে। এটাই হচ্ছে টুইলের নিয়ম, যেখানে তোমাকে এক ঘর পরের উপর থেকে মানে ডিজাইনটা প্রডিউস করা শুরু করতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করলাম, যে 1 আপ দিলাম, তারপরে এই 2 আপ দিলাম, তারপরে যে 1 ডাউন 2 ডাউন। তাহলে এখন শুরুটা করছিলাম কোথেকে? এইখান থেকে। এর পরের ঘরে গিয়ে আমি এর পাশের এখান থেকে শুরু করব, নাকি এক ঘর উপর থেকে শুরু করব? এক ঘর উপর থেকে, এইটা থেকে। তাহলে এখানে 1 আপ দিলাম, তারপর হচ্ছে এই 2 আপ, তারপরে এই যে 1 ডাউন 2 ডাউন, এগুলো কোথায় হবে? উপরের দিকে আর ঘর আছে নাই তো। এই যে 1 ডাউন 2 ডাউন, আমার ডিজাইনের নাম তো 2 আপ 2 ডাউন, তাহলে 2 আপ করলে শুধু হবে না, তো 2 ডাউনও লাগবে। তাহলে 2 ডাউন করে দিলাম এই যে নিচে। এটা শুরু করছি এখান থেকে, তারপরটা শুরু করবো এই উপর থেকে, এই 1 আপ। এখান থেকে যদি শুরু করি তাহলে আমার উপরের দিকে যাওয়ার কোনো জায়গা আছে? আরেকটা আপ কোথায় দিব? এই নিচে দিব, এই যে এখানে। 2 আপ হলো, 1 আপ, এই 2 আপ, এই 1 ডাউন 2 ডাউন। এই হচ্ছে আমার মানে টুইল ডিজাইন আঁকা কমপ্লিট। তো
এই যে টুইল ডিজাইনটা এটা দেখতে কেমন হবে এটা দেখতে হবে যে প্রথমে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটার মতোই, অর্থাৎ এই যে কাপড়টা হবে এরকম, ওয়ার্পের ইয়ার্নগুলো দিয়ে একটা লাইন তৈরি হবে, ওয়েফটের ইয়ার্নগুলো দিয়ে একটা লাইন তৈরি হবে। তো এটা কোন ডিরেকশনে হলো, এই ডায়াগোনাল লাইনটা জেড ডিরেকশনে, হ্যাঁ এই জন্য এটা নাম দিচ্ছি টুটু জেড টুইল। আর যদি আমরা এস টুইল রাখতে চাই তাহলে আমাদের শুরু করবো এখান থেকে, এই যে হ্যাশটা এখান থেকে কাট করে মনে করো এখানে নিয়ে আসলাম, আর এই এসটাকে আমি জেড করে দিলাম, সরি জেডটাকে এস করে দিলাম, আর এগুলো আবার নতুন করে শুরু করব এই বাদ। আচ্ছা এটা হলুদ করে রাখি তাহলে তোমাদের দেখতে সহজ হবে। আচ্ছা এখানে দেখো আমার কাজটা করব আমরা এই ঘরগুলোর মধ্যে, তো সেখানে আমি এদিক থেকে শুরু করবো, এই যে 1 আপ 2 আপ, এই 1 ডাউন 2 ডাউন, দুইটা ডাউন। এরপরে আমি এর পাশের এই ঘর থেকে শুরু করব না, কিন্তু এই ঘরের উপর থেকে এখান থেকে শুরু করব, এই যে 1 আপ 2 আপ, এই 1 ডাউন এই 2 ডাউন, নিচে ডাউন এই যে। তারপরে হচ্ছে যে আবার এর উপরের ঘর থেকে, এর আগে শুরু করছি যেহেতু এখান থেকে, আমি এক ঘর স্কিপ করে এখান থেকে শুরু করব, এই 1 আপ 2 আপ, এই 1 ডাউন 2 ডাউন। তারপরে হচ্ছে এবার এখান থেকে শুরু করব 1 আপ এই 2 আপ, তারপরে এই যে 1 ডাউন এই 2 ডাউন। এই হচ্ছে আমার 2 টু এস টুইল, যেটা দেখতে হবে এরকম। কাপড়টা উল্টে গেছে না এখন, আগে ডিরেকশনটা ছিল এদিকে আর এখন ডিরেকশনটা কোন দিকে, এই যে এদিকে। এটা হচ্ছে এখন এস হয়ে গেল, মানে টুইলের ডায়াগোনাল লাইনটা এস কে ফলো করলো, আর আগেরটা ছিল জেড কে ফলো করা। তাহলে আমরা যদি এই 4 ঘরের মধ্যে আরেকটা টুইল প্র্যাকটিস করি, মনে করো আমি 3/1 প্র্যাকটিস করতে চাচ্ছি, তখন কি হবে, এই যে 3 1, তার মানে কি আমার 3টা আপ একটা ডাউন, তাই তো। আমি 1 আপ 2 আপ এই 3 আপ করবো, এই 3টা আপ করলাম, এই যে একটা ডাউন করলাম। তারপরে আবার এখান থেকে 1 আপ 2 আপ এই 3 আপ হবে, 3 আপ করলাম, এই যে একটা ডাউন। তারপর এখান থেকে 1 আপ 2 আপ এই 3 আপ, তারপর 1 ডাউন। তারপর এখান থেকে 1 আপ এই যে 2 আপ এই 3 আপ, তারপর এই যে 1 ডাউন। তাহলে এটা হচ্ছে 3/1 এস টুইল, যেটা রিপিট মানে স্টার্টিং মার্ক কিন্তু এখানে, আর রিপিট সাইন তো দিবাই তোমরা, যেটা দেখতে এইরকম হবে। হ্যাঁ এই যে এরকম, মানে 3টা আপ, ওয়ার্পে রেনগুলো দেখতে পাচ্ছ না সবুজগুলা, ওয়ার্পে আপ 3টা, আর একটা হচ্ছে ডাউন। তাহলে এটা একটা ওয়ার্প ফেস টুইল কিন্তু, কারণ ওয়ার্পিয়ান বেশি দেখা যাচ্ছে, আমরা তো আগেও ক্লাসের মধ্যে পড়ছি টাইপসে। আর যদি উল্টা করি 1/3 করি, মনে করো এই ডিরেকশন থেকে করতে চাচ্ছি জেড, তাহলে এখানে হবে হচ্ছে হ্যাশ, এটা বাদ। তাহলে 3/1 না করে এখন কি করব, মনে করো 1/3 করব, 1/3 নাম দিলাম কি এস এর জায়গায় জেড, 1/3 জেড টুইলে। তাহলে আমাকে এগুলো মুছে দিচ্ছি, আবার নতুন করে শুরু করি। তো এই যে 1 আপ 3 ডাউন, এই যে 1 আপ করলাম না আমি, তারপর 3 ডাউন, 3 ডাউন, তো ওই যে উপরে 3টা ঘর, এটা 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 3টাই কি ডাউন। তারপরে কি এর পাশের ঘর থেকে শুরু করবো না একবার উপর থেকে, একবার উপর থেকে এখান থেকে, তো এটা হবে আপ, বাকি 3টা 1টা 2টা 3টা সবগুলো হবে ডাউন। তারপর হবে এখান থেকে এটা আপ, বাকি 3টা 1টা 2টা 3টা এটা হবে ডাউন। তারপরে এখান থেকে শুরু করব, এটা হচ্ছে আপ, বাকি 3টা 1টা 2টা 3টা সবগুলো হচ্ছে ডাউন। তাহলে এই কাপড়টা হবে এরকম, যেখানে তুমি ওয়ার্পিয়ান খুব কমই দেখতে পাচ্ছ, কারণ ওয়ার্পিয়ান একটা আর ওয়েফটিয়ান হচ্ছে 3টা। তাহলে আপ হচ্ছে ওয়ার্পিয়ানের একটা দিয়ে, আর ডাউন হচ্ছে ওয়েফটিয়ানের 3টা দিয়ে, এই জন্য লাল কালার গুলো বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ খালিগুলা বেশি ফুটে উঠছে। তো এই জন্য এটা কিন্তু ওয়েফট ফেস টুইল, এটা একটা। তো তোমরা এরকম বাসায় অনেকগুলো প্র্যাকটিস করতে পারো, যে 3/2 2/3 2/4 4/2 এরকম অনেকগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো। তো এই টুইলটা যদি বুঝে ফেলো, মানে এখন যেটা বললাম যে এস ডিরেকশন জেড ডিরেকশন আর হচ্ছে এই লাইনগুলা, তাহলে তোমাদের জন্য ওই পরবর্তী যে ডেরিভেটিভ গুলো এগুলো বোঝা অনেক সহজ হবে। ঠিক আছে।